বন্ধ করে রাখো সারা পৃথিবীতে। আমরা বললাম যে আমরা তোমাদের বন্ধু রাষ্ট্র আমাদের দেবে না কেন? ওরা বলুন না, রাষ্ট্র তো আমাদের কাছে চাই, আমাদের একটা প্রাইভেট ব্যবসায়ী চেয়েছে, সেই ব্যবসায়ীর সঙ্গে আমাদের এগ্রিমেন্ট ছিল, এই ব্যবসায়ীদের এগ্রিমেন্ট আমরা মানব না। কাজে আমার কি বলো, কতগুলো কি ঠিক বলছে নাকি বলেন? বলেন, আপনারা জানেন কিনা বলেন? তাহলে সরকার একটি তাদের ক্লোজ, তাদের সম্পর্কিত একজন ব্যবসায়ী দ্বারা কমিটেড টিকা কিনেছে, কিনা নাই? কত টাকায় কিনেছে এবং কত টাকায় সরকারের খাতা থেকে এটাকে দেওয়া হয়েছে, সরকার কত টাকা তাকে পেমেন্ট করছে, কত টাকা প্রফিট করেছে, এটা কি আপনারা কেউ জানেন? না। দেশবাসী কেউ জানেন? না। এটা তো জানার অধিকার আমাদের সবার আছে, আছে না? এখন এগুলো কথা বললে তো আমি দেশদ্রোহী হইতে পারি নাকি? দুর্নীতি বিরোধী অভিযানের কথা যখন আমরা বলি, যখন আমরা বিদ্যুতের কথা বলি তখন বলে আপনাদের বাড়িতে বিদ্যুৎ বন্ধ করবো, আর যখন বলি যে দুর্নীতি বিরোধী অভিযানের কথা তখন বলে যে দুর্নীতিকে আপনাদের ধরবে, হবে না? আপনাদের ব্যবস্থা করবে, আমাদের ধরবে, দুর্নীতি বাচ্চাদের ধরবে না। আপনাদেরকে একটা কথা পরিষ্কার বলতে চাই, আমার ধারণা যতগুলো দুর্নীতিবাদ নিয়ে আপনার আলোচনা হচ্ছে, একটি দুর্নীতিবাদেরও কোনো শাস্তি হবে না। এটাকে আপনাদেরকে আমি একটা পূর্বাভাস আমার ধারণা থেকে বললাম। এর আগে আমরা দেখছি কেশু মামলা কি হয়েছে, কত ধুমধাম এর ধরে তারা তার কি হয়েছে বলেন? কেশুতে কোনো লোকের শাস্তি পেয়েছে? হয়েছে কেউ? এগুলো নাটক, নাটক। এখন যেহেতু দায় মুক্তি দেওয়া হয়েছে, কিছু অবৈধ পোশাকে বৈধ করার জন্য কিছু লোককে ভয় দেখাচ্ছে, টাকা দাও, টাকা দাও, কম মাসে যদি 4-5 কোটি টাকা, তার থেকে কিছু টাকা দাও, সরকার চালানোর টাকা দরকার, হুমকি দেওয়া হচ্ছে। আর ধরবে হলো আমাদের মতো মানুষ, আর রাস্তার মানুষ, আপনারা আপনাদের ধরবে, আপনাদের ধরে বলবে দুর্নীতিবাদের দেশ শেষ করে আছে, আবার কি থাকতে পারে না, দুর্নীতি সরকার উঠে গেল। আসলে দুর্নীতির বড় বৃক্ষ এই সরকার পালন করছে, দুর্নীতির বীজ প্রতিদিন বপন করছে। এই জন্য আরেকটা কথা আপনাদেরকে বলতে চাই, সবচেয়ে বড় একটা ইন্টারেস্টিং ব্যাপার, প্রেসিডিয়াম সদস্যবৃন্দ, আশা করছি আল্লাহর কাছে সেটা আমি চাইছি। এবং আরেকটা একজন সরকারি কর্মচারী বা পুলিশের তিনি মেট্রোপলিটনের কমিশনার থাকা অবস্থায়, র্যাবের থাকা অবস্থায়, আইনি থাকা অবস্থায় কি করে 600 বিঘা জায়গার উপর গোপালগঞ্জে বিস্ফোরণ করে, কি করে তিনি 50 বিঘা জায়গা মালিক হন, কি করে তিনি নীলফামারী সদরে 50 বিঘা মালিক হন, কিভাবে তিনি বাংলাবাড়ি 250 বিঘা জমি তার মেন নামে রেজিস্ট্রি করেন, তিনি কিভাবে শরীর করে প্রায় 250 বিঘা জমি তার স্ত্রী নামে রেজিস্ট্রি করেন, গাজীপুর বাবা কিছু তিনি নাকি তিনি আবার চলে গেলেন বিদেশে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মনে করবেন যে বিদেশে চলে গেছে, এটা আমরা জানি না। আমি পার্লামেন্টে বলেছিলাম জানি না, কি করে হোক জানবেন না আপনি, কারণ একজন এক্স আইজি তিনি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি না, সেই ব্যক্তি যখন বিদেশ যায় এয়ারপোর্ট দিয়ে, তখন এয়ারপোর্টের দিয়ে কর্তব্যরত এসপি লোক যারা নাকি পাসপোর্ট দেখেন, ইমিগ্রেশন ডিপার্টমেন্ট দেখেন, ইমিগ্রেশন থেকে কিন্তু বিএনপি তারা বিদেশ যায়, ইমিগ্রেশন দেখে সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তারা রিপোর্ট করে। না জানার তো কোনো কথা জানেন, জানেন না ঠিক না জানেন। আমি চলে গেছিলাম সংসদ অভিযোগের মাঝখানে, আমার ছেলে বিয়ে কারণে আমেরিকাতে দেখতে পেলাম মতিউর রহমান একজন এনবিআরের কমিশনার, তিনি আবার এনবিআরের আপিল করতে তিনি আবার আপিল ট্রাইব্যুনালে চেয়ারম্যান, শত শত কোটি টাকা মালিক, তার দ্বিতীয় পক্ষের স্ত্রীর ছেলে 15 লক্ষ টাকা দিয়ে ঢাকার অতিথি সারা মঞ্চে যারা আছেন সবাই সেই নেতা